হাজির হয়ে যাওয়া। যারা সপ্তাহের অন্যান্য দিনগুলো কর্মব্যস্ত থাকেন তারা অনেকেই হয়তো পছন্দের অনুষ্ঠানটি সময় করে দেখে উঠতে পারেন না। দিন হারিয়ে যায়, গান হারায় না। সুপ্রভাত দর্শক, আমি তাসনুফা থাকছি আজ সকালের গানে। আজ 14 মাঘ 1423 বাংলা। ছুটির দিনটাকে মাথায় রেখেই আমরা এমন একজনকে আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে, যিনি জনপ্রিয় তো বটেই এবং একই সাথে আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয় শিল্পী ন্যান্সি। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? অনেক ভালো। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আপনার এত ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে খানিকটা সময় দেওয়ার জন্য। না, আমার নিজেরও অনেক ভালো লেগেছে। আমি যখন প্রথম শুনেছি, খুব বেশি দিন আগের কথা না, ম্যাক্সিমাম হয়তো 10 দিন আগে আমাকে বলা হলো যে আমাদের এরকম একটা অনুষ্ঠান হয়, তো আপনি আপনার নিজের গান নিয়ে, আধুনিক গানের যেদিন পর্ব থাকে আমাকে ওদিনের কথা বলা হয়েছে। আমি বলেছি না, আমি হারানো দিনের গান কবে হয় বলেন, আমি সেই প্রোগ্রামটাতে থাকতে চাই। তো এটা আমি নিচেও অনেক আগ্রহী এই প্রোগ্রামটার ব্যাপারে, এবং আমার পছন্দের গানগুলো, শুধু আমার পছন্দের গান না, আমি বলবো প্রত্যেকেরই পছন্দের গান, এই গানগুলোই আজকে গাইবো। আর আমরা যেটা করি যে প্রতিদিনই বিভিন্ন শিল্পীর কাছ থেকে বিভিন্ন ঘরানার বিভিন্ন ধরনের ভিন্ন স্বাদের গান শুনি। হ্যাঁ, 7 দিনে 7 রকম, 7 দিনে 7 রকম গান শুনি, বিষয়ভিত্তিক গান থাকে। আপনার কাছ থেকেও আজকে শুনবো, তার সাথে বোনাস সুন্দর একটি মুখ। আমাদের তো দিনের শুরুটা ভীষণ ভালো কাটছে। আপনার কেমন লাগছে? বললাম তো, আমি তো এক্সাইটেড গাওয়ার জন্য। আচ্ছা, আর হচ্ছে যে এখানে যারা বাদ্যযন্ত্রে যারা তাদেরকেও আমি একটু পরিচয় করে দিতে চাই। প্রত্যেকেই গুণী। আপনি তো পরিচয় দেবেন অবশ্যই। আমি একটু বর্ণনা দেই যে ওনারা প্রত্যেকেই অনেক 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 গুণী, এবং স্পেশালি আমি বলবো যে দাদার সাথে আমার এর আগে, সজীব ভাইয়ের সাথে আমার একসাথে অনেক আমরা স্টেজে প্রোগ্রাম করেছি কম বেশি, কিন্তু দাদার সাথে কখনোই করা হয়নি। এবং আমি যখন শুনেছি যে দাদা থাকবেন, সেটাই আমার কাছে মনে হচ্ছিল যে টেনশনের মধ্যে কাজ করছিল, যে উনি প্লে করবেন আর আমি গাইবো, সেটা আমার কাছে টেনশন। আর প্রত্যেকেই দুর্দান্ত প্লে করেন, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং আজকের আমাদের যে গানগুলো হবে সব, আমি বলবো যে বিখ্যাত কিছু গান হবে। তো বিখ্যাত গান, বিখ্যাত যারা আমাদের দেশের গর্ব যারা আছেন তারা প্লে করবেন। আমি জানি না কতটুকু গাইতে পারবো, তবে চেষ্টা করব। আমরা তো ভীষণ আশাবাদী। আমাদের মিউজিশিয়ানদেরকে একটু পরিচয় করে দিন দর্শকদের সাথে, এবং তারপরে আমরা গানে চলে যাচ্ছি। আমাদের সাথে কিবোর্ডে আছেন সজীব ভাই, তবলাতে সবসময় থাকেন মিলনদা, আজকে গিটারে আছেন শাহিন ভাই, এবং বিদ্যুৎদা আছেন অক্টোপারে। আপনারা প্রতিদিনই আমাদেরকে সকালে আমাদের যেভাবে সহযোগিতা করেন, যেভাবে আমাদের শিল্পীর গানের সাথে আপনাদের যন্ত্রসঙ্গীতগুলো বেজে ওঠে, তাতে করে আমাদের সকালটা আরও মধুর হয়ে ওঠে। এভাবেই সকালবেলা আপনাদের সবাইকে প্রতিদিন পাশে যায়। আর যে যন্ত্রসঙ্গীত বাদে কিন্তু শিল্পীর, গায়কের, আমি বলবো যে যদি সেটা ঠিকঠাক না থাকে, তাহলে যত ভালোই একজন গান করুক সেটা কিন্তু অপূর্ণ থেকে যায়। সত্যি তাই। বলে না যে সব ঠিক, 99% ওকে, 1% ঝামেলা। এবং মিউজিশিয়ানরাই পারেন গানগুলোকে জীবন্ত করে দর্শকদের সামনে, শ্রোতাদের সামনে তুলে ধরতে। আমরা গানে চলে যাই। হ্যাঁ, শুরু যে গানটা দিয়ে করব আমাদের দেশের, বললাম আজকে সব বিখ্যাত দিয়ে যাব। তো আমাদের দেশের এই চলচ্চিত্রটা আমার মনে হয় না যে এমন কেউ নেই দেখেনি, আমার জানা নেই। স্বরলিপি, এবং এটা 70-এর দশকের একটা মুভি, এবং এর ডিরেক্টর ছিলেন নজরুল ইসলাম, খুবই বিখ্যাত একজন ডিরেক্টর। এই গানের গীতিকার হচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সুবল দাস। মানে আমাদের বাংলা গানের ভান্ডারকে অনেক বেশি সমৃদ্ধ ওনারা করেছেন। আর গেয়েছিলেন যে দুজন গেয়েছিলেন, একজন হচ্ছে রুনা লায়লা, আমি বলবো যে আমাদের দেশ না, আমরা সবাই জানি উপমহাদেশের প্রখ্যাত শিল্পী উনি, এবং মাহমুদুর নবী। এবং এই মুভিতে অভিনয়ে একই সাথে আমরা নায়করাজ রাজ্জাক উনাকে পেয়েছিলাম, এবং এভারগ্রিন আমি বলবো ববিতা উনি ছিলেন। এখনও ঠিকই মনে হয় যে এখনও নায়িকা উনি, এখনও আমার মনে হয় যে নায়িকা চোখেই ভাসে। তো এই সবের সমন্বয়ে যে গানটা স্বরলিপি, সে গানটি করছে, এবং এই গানটি দিয়ে আমরা হারানো দিনে হারিয়ে যেতে চাই, শুনতে চাই। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন কাটার ছিন্ন পাতা, শুধু বেহিসাবে পড়ে রবে। গানেরই খাতায় স্বরলিপি
পিলিখে মনো নিয়ে লুকোচুরি খেলে কোনোদিন যাবে পথে ফেরে মনো নিয়ে লুকোচুরি খেলে কোনোদিন যাবে পথে ফেরে ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ডেকে নেবে চাই নেবে না নেবে না নেবে না গানেরই খাতায় স্মরণে পিলিখে যে কুড়ায় কাছের কুড়ো পথের ধারে ধীরে ফেলে আঁচলে চন্দ্র দেখে সে হয় খুশি বিদিন জেগে গান শুনে ভালো লাগে যারে এত দেখেছিল নিকটারে গান শুনে ভালো লাগে যারে এত দেখেছিল নিকটারে ঠিকানা তোমার বলো কবে সুরে রেখায় এঁকে দেবে চাই দেবে না দেবে না দেবে না গানেরই খাতায় স্মরণে পিলিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে গানেরই খাতায় স্মরণে পিলিখে অনবদ্য। আপনি প্রথমে বলছিলেন যে বিখ্যাত চলচ্চিত্রের বিখ্যাত একটি গান, এবং এই গানটি আমার মনে হয় না ছোট বড় কারোরই খুব একটা অজানা। অজানা। একদমই। আর এই যে হারানো দিনের গানগুলো, পুরনো দিনের গানগুলো ফিরে ফিরে একই আবেদন নিয়ে বারবার আমাদের মাঝে আসে। এবং দেখেন যে কেন হারানো দিনের গান, আমি তো মনে হয় না যে হারানো এখনকার গান, মানে দিনটি হারিয়ে গেছে, শুধু হ্যাঁ শুধু তা ঠিক, দিনটি শুধু হারিয়ে দিনটি গেছে, হারিয়ে গেছে, কিন্তু আর গান কিছুই হারায়নি, হারায়নি। গান ফুরিয়ে যায়নি। গানটি একই আবেদন নিয়ে এবং গানের সাথে generation by সম্পৃক্ত generation- যারা ছিলেন জি। প্রত্যেকেই কিন্তু এখনো জীবন্ত। এবং তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন তো থাকবেনই, যদি নাও থাকেন তখনও এই গানগুলোর সাথে সাথে অমর হয়ে যাবেন। অবশ্যই। ভীষণ ভালো লাগছে গানগুলো শুনতে। আমরা পরবর্তীতে আরেকটি গান শুনবো। এখন কোন গানটি শুনবো? আমরা প্রত্যেকেই, শুধু শিল্পী না, শিল্পীর বাইরেও সাধারণ মানুষ সবাই বলেন যে মা সরস্বতী যার উপর ভর করে আছেন বলা হয়। আরও অনেক অনেক বিশেষণ আমরা যদি বিশেষণ ওনার নামের আগে ব্যবহার করতে চাই, আমার মনে হয় অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে এবং কম ফুরোবে না। ভাষায় হবে না। একদম। মানে বাংলা ভাষার মধ্যে এত শব্দ আমার মনে হয় নেই যতগুলো ভাষা ওনার জন্য ব্যবহার করা দরকার। তো যাই হোক, আমরা লতাজির গানে চলে যাচ্ছি। খুব ভালো। এই গানটা হচ্ছে, এই গানটাও সলিল চৌধুরী, ওনারই কথা, ওনারই সুর, এবং প্রথমে এটা বাংলা রেকর্ডটাই বের হয়েছিল, পরবর্তীতে এই গানটি আবার পারাক নামে সম্ভবত একটা চলচ্চিত্রে হিন্দিতে আবার রেকর্ড হয়েছে। তো আমরা বাংলাটাতেই গাইছি। লতাজির গান মানেই কালজয়ী গান, আমরা শুনতে চাই গানটি। না যেও না। না
রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বনে রাতে জাগা পাখি না, যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বনে রাতে জাগা পাখি না, যেও না। আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে, না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বনে রাতে জাগা পাখি না, যেও না। যে কথা বলিতে বাজে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে উদার। যে কথা বলিতে বাজে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে উদার। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে, চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে না, যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বনে রাতে জাগা পাখি না, যেও না। ভীষণ ভালো লাগছে ছুটির দিন, তার মধ্যে এই পুরোনো দিনের গানগুলো যেগুলো আমরা সবসময় আসলে রাত্রিকালীন একটা শব্দ ব্যবহার আছে গানটার মধ্যে, যে রজনী এখনো বাকি। হ্যাঁ, আরো কিন্তু কিছু তবুও যেন সকাল হোক বিকেল হোক বা সন্ধ্যা, কোনো সময় যেন এই গানটির জন্য একেবারেই মানে অন্যরকম সময় না, যে রজনী রাতের কথা বলা হয়েছে তাতে কি। হ্যাঁ, গানের সকালবেলাও মধ্যে তো গানটি কত তাই। কথা আছে, সব সময় তো আর আমরা পারবো না, একটা নির্দিষ্ট সময় আমাদের থাকতে হচ্ছে। হ্যাঁ। তো আর আর আরেকটি কথা বলতে চাই যে এই গানগুলি যখন রচিত হয়েছিল, যারা এই গানগুলি লিখেছিলেন, তাদের এই লেখার মধ্যে, লেখনীর মধ্য দিয়ে কিন্তু কাব্যিক দৃষ্টিভঙ্গিটি ভীষণভাবে প্রকাশ পায়। মানে তারা খুব খুব বেশি পরিমাণে আমার তো মাথাতেই আসে না কিভাবে এই যে একটা কথা, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। আমার তো মনে হয় যে আমি পুনর্জন্ম বলতে কিছু আছে কিনা জানি না, যদি হয় তা আমার আরো 700 বার জন্ম হলেও মনে হয় না একটা লাইন এবং লেখা এই সম্ভব। গানগুলো যখন আমরা শুনি তখন মনে হয় যে প্রত্যেকেই নিজের মতো করে এই গানগুলো নিজেকে নিয়ে ভাবে, নিজেকে কল্পনা করে গানটির এবং জায়গায়। প্রত্যেকে আপনি এটা কি লালন সেরকম লালন ভাবেন? লালন করতো। আমি যেটা দেখেছি, মানে যা দেখি, গানটা ভেতরে ধারণ না করলে, লালন না করলে, কার কণ্ঠ কেমন, কতটুকু ভালো, বা কার গায়কই কতটুকু ভালো, আমার কাছে কিন্তু ওটা মনে হয় না ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট সেটাই, গান অনেকেই ভালো গায়, ভালো গাইতে পারে, সুর ভালো, কিন্তু গানটার সাথে মনে হয় যে সে মিশে যেতে পারেনি, কি যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। তা আমার মনে হয় যে সুরটা একটু কম থাকলেও সমস্যা নেই, বা কণ্ঠটা একটু দুর্বল হলেও সমস্যা নেই, যদি গানের সাথে মিশে যেতে পারে সেই গানটা মানুষকে ছুঁয়ে যাবেই। এবং আগের শিল্পীদের মধ্যে আমি সরি, আমি এখন শিল্পীদের মধ্যে আমিও পড়ি, আমি আমাদের ছোট করছি না, কিন্তু বলবো যে তাদের সময় অ্যাটাচমেন্টটা অনেক বেশি ছিল। আমরা এখন এত বেশি যান্ত্রিক যে একটা গান রেকর্ড করতে গেলেও আমাদের হাতের সময় বাধা থাকে প্রত্যেকেরই, যে 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে হবে। আগে নিশ্চয়ই এমন হতো না, ঘন্টা কি আমি বলবো যে বেশ কয়েকদিন চলে যেত একটা গান রেকর্ড করতে। তো সেটা যেটার মধ্যে সময় বেশি দেওয়া হবে সেটা ভালো হবেই। আমরা পরবর্তী গানে চলে যাই। হ্যাঁ, পরের গানটা আশাজির গান।
বাহ। আশা ভোসলে ওনার সব কালজয়ী গানগুলো আমরা আজ শুনবো। এটা আমার, আমি কি বলবো, সব গানই খুব পছন্দের। আর হয় কি গানগুলো দীর্ঘদিন হয়ে গেছে আমার গাওয়ার একদম সুযোগ হয় না, তো সে কারণে আমি ভাবলাম যে যদিও সকালে না হয়ে এটা যদি দাদা বুঝতে পারছেন বিকেলে হলে একটু গলাটা একটু খোলা থাকতো, তবু আমি ভাবলাম যে না এই সুযোগ ছাড়া যাবে না এই গানগুলো গাই। এই গানগুলো গাওয়ার সুযোগ হয়নি, আমাদেরও শোনার সুযোগ হয়নি ন্যান্সির কাছ থেকে, এটাও একটা বড় যেতে পাওয়া। দাও। জি। যেতে দাও আমায় টেকো না, যেতে দাও আমায় টেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় টেকো না, কিছু বলবে কি না না না, পিছু দেখো না, যেতে দাও আমায় দেখো না। তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সরে, নয় চলে যাবো আমি শুধু দূর থেকে দূরে, তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সরে, নয় চলে যাবো আমি শুধু দূর থেকে দূরে, এই তাসের ঘর বেঁধে তুমি ভেঙে দিও না, 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 যেতে দাও আমায় টেকো না। কাচের ঝাড়বাতি নিভে সময় হলে, প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে তাই, কাচের ঝাড়বাতি নিভে সময় হলে, প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে, প্রদীপের শিখায় পড়ে মরো প্রজাপতি, আয় এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি, এই হিসাবের খাতা আর খুলে দেখো না, 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 যেতে দাও আমায় টেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় টেকো না। মিতালি মুখার্জির গাওয়া এই গানটিতে মানে শুনলে যেটি মনে হয়, এটা আশা ভোসলের। ও সরি, আশা ভোসলের এই গান, এই গানটি শুনলে আপনি যেটা বলছিলেন যে শিল্পীর গান গাওয়ার ব্যাপারটি যে ধারণ করাটা অনেক বেশি জরুরি, কে কতটুকু তা তো গাইলো, অবশ্যই। কতটুকু এফার্ট দিল, এবং আমার যেটা হয় যে আমি তার চেয়ে কিছু, বেশি জরুরি ধারণ করা। যেমন অনেক সময় হয় না যে আমার কোনো একটা গানের অনুষ্ঠান আছে যেতে হবে, তো আমি একটু অন্যরা কেমন আমি জানি না, আমার রুটিন নেই, রুটিন ছাড়া জীবনটাই আমার কাছে রুটিন, এবং আমার কাছে চর্চার কোনো সময় নেই। দেখা গেল যে আমি সত্যি সত্যি কথা বলছি, দেখা গেলো যে আমার মনে হচ্ছে বিকেল 5টায় এখন আমি গুনগুন করতে ইচ্ছা করছে, তখন আমি হাফ এন আওয়ার দেখে নিলাম, ব্যাস শেষ। আর এই গানগুলো হচ্ছে আশাজির এরকম অসংখ্য গান কিন্তু আছে যে গানগুলো যদি কানে কানে কিছু বলে বধুয়া,
এই ধরনের কয়েকটা গান যদি আমার মনে হয় যে আমাদের যারা আমরা গান শিখে এসেছি, এই কয়েকটা গান গাইলে আমার মনে হয় যে আলাদা করে চর্চা করার দরকার পড়ে না, গলা এমনিই খুলে যায়। এবং আপনি সময় পেলেই এবং আমি গানের এই চর্চা করেন। টেকনিকটা অ্যাপ্লাই করি, আমি একটু ফাঁকিবাজ আমার মার ভাষায়। কিন্তু আমরা আজকে ফাঁকিবাজি এটা কোনো মতেই মেনে যে নেব না। দেখা যায় যে আমরা এরকম আপনার গান কাছে কয়েকটা করার পর আমার গলা পুরো খুলে যায়। জি, আমরা এই ফাঁকিবাজিটা আজ অনুষ্ঠানে মেনে নেব না। আপনার কাছ থেকে আমরা পুরো গান শুনে তবেই বিদায় দেব। আচ্ছা, পরে কোন গানটি শুনছি? এখন শীতের সময় তবু বৃষ্টির গান করছি। বৃষ্টি ভালোবাসে না এমন তো নিশ্চয়ই নাই না। আর আমরা সবাই কল্পনা বিলাসী, কল্পনা প্রবণ, আমরা বৃষ্টিটাকে কল্পনা করে নিলাম আজ। হৈমন্তী শুক্লার ওনার আরেকটা বিখ্যাত গান। এটা তো আপনার আগে না, এটা আমি আগে ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নাটা ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। দোহাই গানের বিনা মনে কে ভরে তোলো না, দোহাই গানের বিনা মনে কে ভরে তোলো না, দেখি তাকে ব্যথার গান ভুলো না, সে যেন এসে শোনে আর বিরহে কিশোর আমি সেধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। ক্লান্ত প্রদীপ হঠাৎ আলোয় ফুটো না, ক্লান্ত প্রদীপ হঠাৎ আলোয় ফুটো না, দেখি তাকে উজাড় হয়ে উঠো না, সে যেন এসে জানে কোন আধারে এ রাজা আমি বেঁধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। এই যে গানটি শুনছিলাম, গানটির মধ্যে একটি মেয়ের ব্যক্তিগত বেদনা, ব্যক্তিগত দুঃখ, কষ্ট, এই যে লেখনী দৃষ্টিভঙ্গি, শিল্পীর কথা তো বলছিলেনই,
পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে এই যে গান, বিরহের গান, এই জন্যই বোধহয় বলা হয় যে স্যাড সং ইজ দ্য বেস্ট সং। আর এখনকার শিল্পীদের কথা বলছিলেন, এখন ভালো গান যে হচ্ছে না তা কিন্তু নয়, ভালো গান হচ্ছে। এই যে আপনি করছেন, আপনার জনপ্রিয়তা এত তুঙ্গে, কারণ আপনার গানগুলো যখন শুনি তখন বোঝাই যায় যে সেগুলো না, জনপ্রিয়তা আমি পেতে আমি করছি খুব একটা কথাটা সময় পুরোপুরি নেয় না। সঠিক না। সেটা বলবো যে সময়ের সাথে সাথে না গানের প্যাটার্নগুলো চেঞ্জ হয়। আপনি দেখবেন যে 70-এর দশকের গান তখনকার গান একরকম, 80-র দশকের গান তখনকার একরকম। একদম। তো এখনের যে গান হচ্ছে এখনকার গান এখনকার মতোই, এবং এখনকার মতো যে গানগুলো তৈরি হচ্ছে সেই গানগুলোর মধ্যে আমি বলবো যে এটার পুরো ক্রেডিটটাই যায় যারা, আমরা তো মূলত চলচ্চিত্রের শিল্পী, চলচ্চিত্রের গান গাই। তো মুভির ডিরেক্টর যিনি থাকেন আমি বলবো যে ওনার, গানটা যিনি মেক করছেন, মিউজিকের যে ডিরেক্টর থাকেন ওনার, গীতিকার যিনি থাকছেন ওনার, সুরকার যিনি থাকছেন ওনার, প্রত্যেকেরই অবদান একদম তৈরি অনেক। একটা প্রোডাক্ট। আমাদের শিল্পীদের হয় কি, হ্যাঁ আমাদের গায়কের তো ব্যাপার অবশ্যই থাকে, সেটাও ছোট করবার মতো একদমই না, কিন্তু একটা ভালো মানে কথা হচ্ছে আপনি খুব ভালো একটা ঘর যদি না পান, সেটার ইন্টেরিয়র আপনি কি করবেন, সেটাকে কি বা বানানোর থাকতে পারে। তো গানটা হচ্ছে যে একদম তৈরি একটা সুন্দর কিছু গান আমার কাছে আসে, আমি অনেক লাকি। সেটার আমার ওই 99% করা থাকে, ওই আমার কণ্ঠটাতে ওই 1% এটার পূর্ণতা পায়, এই যা। তবুও মানে সবকিছু মিলিয়েই তো গান। হ্যাঁ, এবং ভালো লাগার আর বিষয়গুলো। ভালো মন্দ, ভালো গান এখনকার গান, আগের গান ভালো মন্দ, আগেও যে ভালোর পাশাপাশি কম ভালো গান যে ছিল না তা না, এখনো ছিল, এখনো আছে কম বেশি, সারা যেটি সবসময় বলছিলাম থাকবেই। যে কিছু এলোমেলো গানও হচ্ছে যেগুলোর কথা বা সুর খুব বেশি মানুষ মনে রাখে না, একবার বা দুবার শুনে হয়তো ভুলে সব যাচ্ছে। যদি হিট হয়ে যায় তাহলে ভালো মানুষ বুঝবে না, কিভাবে? আপনি শিল্পী হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যেমন এক্ষেত্রে আমার সব উত্তরণের গানে পথ যে কি? জনপ্রিয়তা পেয়েছে, জি। যেমন ভালো গান, জনপ্রিয় গানের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। এমন একদম, অনেক গান হয়েছে সত্যি আমি তাই। গেয়েছি, আমার কাছে মনে হচ্ছে বাহ এত ভালো একটা গান করলাম, কিন্তু গানটা জনগণের কাছে প্রিয় হলো না। ভালো লাগলো না। মানে প্রিয়, জনপ্রিয় হিট করা অন্য জিনিস, হিট তো যে কোনো কিছু দিয়ে হতে পারে। তো এটা আমার এমন গান আছে না যেটা কেউ হয়তো ওরকম ভাবে শোনেইনি, কিন্তু আমার অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা। এটা হতে পারে। আসলে আমাদের সময় খুবই অল্প, সময়টা শেষ। আমরা আরেকটি গান শুনবো এবং সেই গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করব। আমার মনে হয় আজকের ছুটির দিনের সকালটা, শুক্রবারের সকালটা যারা একটু আয়েশ করে কাটানোর জন্য বসেছিলেন তাদের নিশ্চয়ই অনেক ভালো কাটলো, নস্টালজিক হয়ে গেলেন। আর আপনি যদি ছোট্ট করে কিছু বলতে চান দর্শকদের কাছে। হ্যাঁ, দর্শকদের ছোট করে একটাই বলবো যে আমরা শিল্পীরা আপনাদের জন্যে, সত্যি আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু এই আমি আছি এবং আমার সাথে যারা আছেন প্রত্যেকেরই কিন্তু ওই যে সজীব ভাই বলছিল যে রুটিন, আমাকে সকালবেলা এখানে আসতে হয়। তো এটা কিন্তু আমরা সবাই আমাদের পেশা বলবো না, নেশা থেকে এটা করি, এবং আমরা চেষ্টা করি আপনাদের ভালো কিছু কাজ দেবার, ভালো কিছু গান পৌঁছে দেবার, এবং আপনারাও সেইটা আপনাদের সেই মনোযোগটা আমাদের প্রতি আছে সেটা আমরা জানি, এবং আমরা চাই আমাদের প্রতি আপনাদের এই আস্থা, এই বিশ্বাস, এই মনোযোগ, এই ভালোবাসা একই রকম থাকবে, এবং সবাই ভালো থাকবেন, এবং আপনার পাশের মানুষটির দিকে খেয়াল রাখবেন যেন সে ভালো থাকে। খুব সুন্দর করে বললেন, বিশেষ কৃতজ্ঞতা আপনাকে আজ আমরা পেয়েছি। আর আপনার কণ্ঠে এত পছন্দের, এত প্রিয় সুন্দর সুন্দর গান শুনলাম, আমাদের ছুটির দিনটা খুব সুন্দর কাটবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমি ছোট্ট করে আমার দর্শকদের কাছ থেকে ঠিক একটু আছে। বিদায় দিয়ে দিচ্ছি, তারপর আমরা গানে চলে যাব। দর্শক, আপনার প্রিয় শিল্পী ন্যান্সির সাথে নিশ্চয়ই পুরোটা সময় মনের মতো কেটেছে। এই যে এখন দেখা এই হবে মুহূর্তে আমাকে আবারও, দিলাম। গানে গানে কাটুক আপনাদের সাথে আমাদের প্রতিটি সকাল। খুব ভালো থাকুন, প্রাণ খুলে হাসুন, এনটিভির সাথেই থাকুন। আমরা পরবর্তী গানে চলে যাই। হ্যাঁ, আমাদের দেশের মিষ্টি কণ্ঠের অধিকারী ইনি, যাকে আমরা বলি অসংখ্য দেশের গান উনি আমাদের দিয়েছেন, সাবিনা ইয়াসমিন। সাবিনা আপার খুবই মিষ্টি একটা প্রেমের গান, চলচ্চিত্রের গান করছি। আমরা প্রেমের গান দিয়ে শেষ করছি অনুষ্ঠান। তুমি চোখের আড়াল হয়, কাছে কি বা দূরে